আল্লাহ, এই বাংলাদেশ বানানোর জন্য মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন তাদের রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আজ ঐতিহাসিক ৩৬শে জুলাই ৫ই অগাস্ট ২০২৬ দ্বিতীয় বর্ষপূর্তি। আজকের এই দিনে যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনায় শতাধিক মাদ্রাসার হাফিজে কোরআন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব রায়ের বাজার বৈধভূমি জুলাই আন্দোলনের গণকবর বেওয়ারিশ শহীদদের স্মরণ করে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়েছে। আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মনীষীগণ বাংলাদেশের জন্য মেহনত করেছেন, জীবন দিয়েছেন, তাদের সকলের রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তার রুহের পরে এর হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তার রুহের পরেও আপনি এর হাদিয়া পৌঁছায়া দেন। আজকের এই দিনে জুলাইয়ে অন্যান্য আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাদের সকলেই গভীরভাবে স্মরণীয় করেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা আন্দোলনের সকল জুলাই শহীদদের স্মরণ করে তাদের অবদানকে গভীরভাবে স্মরণীয় করেন হাবিবুর রহমান হাবিব। এতগুলি মানুষ অকালে ঝরে গেল, অনেক শিশু বাচ্চা তারা পর্যন্ত ঘরে শুয়ে থেকে, মায়ের কোলে থেকে বা মায়ের কাছে থেকে, পাশে থেকে, ঘরের ভিতর থেকে তারা শহীদ হলো। হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করা হলো। হয় কোনোদিন এটা যুদ্ধ চললে সেখানেও তো এই ধরনের করলে বাসের মানবতা বিরোধী বলে আমরা দাবি করি। বর্তমান সরকার, আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান অত্যন্ত মানবিক, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমি মনে করি যে শহীদদের প্রতি তার সম্মান যে অক্ষুণ্ণ থাকবে এবং সে যেভাবে শহীদদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের পরিবারের প্রতি দৃষ্টি দিয়েছেন, তাদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে, সামাজিকভাবে, চাকরি বাকরির ক্ষেত্রে, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার নিয়েছেন, শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে সরকার অবশ্যই শহীদদের খুঁজে তালিকা তৈরি করবেন, সঠিক তালিকা তৈরি করবেন, কেউ যেন বাদ না পড়ে। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের পাশে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন জুলাই শহীদ পরিবার ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে। আমরাও আমাদের পক্ষ থেকে যথাযথভাবে সার্বিক সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছি। গণকবর জিয়ারত ও কুরআন তেলাওয়াত কর্মসূচিতে এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও বাংলা পোস্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, মাওলানা এহতেশামুল হক, মাওলানা নাজমুল ইসলাম, সুহিল ইরফান কৌশিক ও মাসুদ আহমেদ সহ মাদ্রাসায় হজরত আবু বাক্কার শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।